গরু বা ছাগলের পায়া খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এরকম ধারণা আমাদের ছোট বড় সবার মধ্যে থাকলেও এটা একটি ভয়ঙ্কর ভুল ধারণা। বিশেষ করে আমাদের দাদি নানি এবং বয়স্ক আত্মীয় স্বজনদের ক্যালসিয়ামের জন্য আমরা বেশি বেশি নেহারি খাওয়াই। তাই নেহারি খাওয়াটা তাদের জন্য আরও বিশেষ বিপদের কারণ হতে পারে। শুধু দাদি বা নানিরাই না, সবার মধ্যে একটি ভুল ধারণা আমরা বেশ অনেক দিন পর্যন্ত লালন করে আসছি। আজকের ভিডিওতে নেহারি বা পায়ার আসল যে বিজ্ঞান তা নিয়ে আলোচনা করছি। আমাদের অনেকেরই ধারণা পায়ার হারে ক্যালসিয়াম থাকে, আর আমরা যখন পায়া রান্না করে খাই তখন সেই ক্যালসিয়াম শরীরে চলে আসে। এটা সম্পূর্ণই ভুল ধারণা। পায়া যেটা আমরা খাই, নরম জেলির মতো অংশ, সেটা মূলত চর্বি। তার মধ্যে ক্যালসিয়ামের ছিটে ফোঁটাও নেই। থাকলেও এত সামান্য যে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার প্রশ্নই আসে না। মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে জিনিসটা আমরা নেহারিতে খাই সেটা গলে গিয়ে নেহারিতে আসে, সেটা হচ্ছে মেরোফ্যান, অর্থাৎ হাড়ের মাঝখানের চর্বি। ওতে ক্যালসিয়ামের ছিটে ফোঁটাও নেই, থাকলে খুবই অল্প। এতে অন্য অন্য নিউট্রিশন ভিটামিন আছে, কিন্তু চর্বির তুলনায় খুবই নগণ্য। বয়স্কদের শরীরে এমনিতেই দুর্বলের কারণে ক্যালসিয়াম ঠিকই দরকার, কিন্তু ক্যালসিয়ামের দোহাই দিয়ে চর্বি খাওয়ানো হয়, তাহলে হৃদরোগ, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ভয়ঙ্করভাবে বেড়ে যায়। তাহলে তারা দ্রুতই ঝুঁকির মুখে পড়ে। নেহারি বা পায়া খাওয়া, এইটা ভুল আমাদের ভাঙতে হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।